लखीपुर के जुजांग पहाड़ क्षेत्र में हत्या किए गए राहुल शेख नाम के एक व्यापारी के हत्याकारियों को सजा दिए जाने की मांग पर सिलचर के पुलिस सुपर के साथ परिवार सदस्यों द्वारा मुलाकात करके स्मारकलिपि प्रदान किया गया। गौरतलब है कि लगभग 20 दिन बीत जाने के बाद भी राहुल शेख के हत्याकारियों को ढूंढने में पुलिस व्यर्थ रहा है। हालांकि 5 लोगों के संदर्भ में गिरफ्तार भी किया गया था, जिनमें से 3 को छोड़ दिया गया। मुद्दे को लेकर परिवार सदस्यों में नाराजगी की दौर है। परिवार सदस्यों तथा व्यापारिक गतिविधि से जुड़े लोगों ने सिलचर के पुलिस प्रशासन के कार्यालय में विक्षोभ प्रदर्शन किया। तत्पश्चात पुलिस सुपर से मुलाकात कर स्मारकलिपि प्रदान करते हुए जल्द से जल्द अपराधी की गिरफ्तार किए जाने का मांग भी रखा। पुलिस सुपर ने संदर्भ में जल्द से जल्द सहयोग करने का आश्वासन भी दिया। আমি রাহুল শেখ বলছি। আমি বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ পশ্চিম বাংলার। ঠিক আছে, আমার নাম হলো রাহুল শেখ, আর যিনি মার্ডার যাকে করা হয়েছে ওনার নামও হলো রাহুল শেখ। ঠিক আছে, রাহুল শেখের বিড়ি ছিল বেল্লি, ঠিক আছে, বেল্লি কোম্পানির, আর ওকে যারা মার্ডার করেছে তার ছিল বেলি বিড়ি। তো রাহুল এখানে যখন বিড়ির মার্কেটিং করতে এসেছিল ওদের সাথে প্রায় মানে অ্যাকশন হতো আর কি। বেলি বিড়ি কোম্পানি বেল্লিকে বলতো, রাহুলকে বলতো যে তোমরা মার্কেটে বিড়ি বিক্রি করিও না, তোমরা মার্কেটে বিড়ি বিক্রি করিও না। প্রায় ধরেন 5 বছর থেকে কেস কাছারিও ওদের চলছে। কেস অনুযায়ী এই কথাটা বলছে যে তোমার হলো বেলি আর উনার হলো বেল্লি। হ্যাঁ, তুমিও বিড়ি বেচে ভাত খেতে পারবে, উনারও বিড়ি বেচে ভাত খেতে পারবে। এখানে কোনো ডুপ্লিকেটিকে বিজনেস করতে আসেননি। তুমিও গাঁজা ভরে বিড়ি বিক্রি করছো না, আর ও গাঁজা ভরে বিড়ি বিক্রি করতে পারছে না। যখন ওনা দেখছে যে আমার তো সরকারি অনুযায়ী কেসের মাধ্যমে তো আমি জিততে পারলাম না, বেলি বিড়ির বক্তব্য এটা যে আমি তো জিততে পারলাম না, তো মার্কেটিংটা কি করে বন্ধ করা যায়। এরপরে পরবর্তীতে কি হলো, রাহুল যখন মার্কেটে যায় তখন ওর সাথে দোকানদারের ঝুট ঝামেলা প্রায় সব জায়গাতে, আমরাঘাট, মতিনগর, বাসকান্তি, বাঘা বাজার, এদিকে পয়লাপুর, লক্ষ্মীপুর, জিরিঘাট, মানে যত দিকে রাহুল মার্কেট করেছে তাসিরের সাথে একটা ঝামেলা হতো, প্রায় ঝামেলা হতো। দোকানদারে ডিসকাস করে ওর দোকানদারে বলতো যে ছেড়ে দাও, মারধর করিও না। এই করতে করতে কি হয়েছে, যেদিন মারার ডেট তার 8 দিন আগে ওর ভাইকে আইসপেটিতে 4-5 জন নোকাল ছিল, মানে তাসিরে ওটা করেছিল যে তোমরা সাইড রুলে থাকিও, আমি ওকে মারবো যাতে আমার ক্ষতি উনি না করতে পারেন। তাসির কোথায়, মানুষটা কোন জায়গায়? ওটাও ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাড়ির ওখানেই বাড়ি। এখানে এসবিডি, শিলচরের এসবিডি। হ্যাঁ, শিলচর আইসপেটিতে ঝামেলাটা। আর মানুষ আমার ওটাও পশ্চিম বাংলার মানুষ, আর যেটা মারা গেছে ওটাও পশ্চিম বাংলার মানুষ, এক ডিস্ট্রিক্টেরই মানুষ। তো আইসপেটিতে ঝামেলা হয়েছে। রাহুল শেখের ভাইকে কামড় মেরে এখানে করে কিছুটা মাংস, এখনো সবুত আছে, কিছুটা মাংস উঠিয়ে নিয়েছিল। তো আমার কাছে কথা হলো যে ওকে যে এইভাবে জায়গা মানে মারছে, ওকে মারার চেষ্টা করছে, ওকে যখন দেখছি যে ওকে অত আমি মারছি, অত আমি ডিস্টার্ব দিচ্ছি, তবু ওরা মার্কেটটা বন্ধ করে না। বেল্লি বিড়ি যেটা রাহুলের, ওরা মার্কেটটা বন্ধ করে না। এটা বেলি ভাবছে যে ওকে যে এত অশান্তি করছি আমি, তো কেন মার্কেটটা বন্ধ করে না। ওদের নাম জানা আছে আপনাদের? ওদের নাম হলো তাসির শেখ, ওনার ভাই হলো সেলিম শেখ, ওনার ভাই হলো জোহর শেখ, ওর স্টাফ আছে দুটা পটু শেখ। পশ্চিমবাংলার কোন জায়গায়? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আর একটা আছে লেখকের ছেলে আবু। এরা 5 জন জড়িত আছে। আর তাসিরের, জোহরের, সেলিমের বাবা হলো কালু। যেটা কবে হয়েছে ঘটনা 4 তারিখ হয়েছে। 4 মানে কত? 4 নভেম্বর? না, 4 এই মাসে 4 নভেম্বরই ঘটনাটা হয়েছে। প্রথম দিন জিরিঘাট থেকে রাহুল ফেরি করে আসছিল, প্রায় 2টো অবধি আমরা সিসি ক্যামেরায় পেয়েছি যে রাহুল মার্কেটিং করে মানে বাইক নিয়ে আসছে। আমরা দোকানের আর পেট্রোল পাম্পের ক্যামেরাগুলোকে চেক করলাম, যখন দেখলাম যে প্রায় 2 কিলোমিটারের ভিতরে মানে রাহুলকে 2টা 40 অবধি 20 অবধি বাঁচি, আর 40-এর মধ্যে পাচ্ছি না, মানে 20 মিনিটের ভিতরে যতটা কিলোমিটার একটা অনুমান আমরা লাগাইলাম। তারপরে কি করলাম, সন্ধ্যে 5টার সময় যেদিন ঘটনা হয় সেদিন আমরা এখান থেকে সব গেলাম ওখানে করে। যাওয়ার পরে জিরিঘাট লালপানি, যেটা জুংজাং পাহাড়,
ওখানে করে আমরা প্রায় 6 জন 7 জন গেলাম, যাওয়ার পরে ওখানে খুঁজলাম, খোঁজার পরে সেদিন কি হলো, একটা বাইক পাওয়া গেল, একটা বাইক পেয়েছি, আর রাহুলের বিড়ির বস্তা পেয়েছি, প্লাস রাহুলের স্যান্ডেল পাওয়া গেছে পায়ের। ওদিন রাত হয়ে গেল, পুলিশ গেছিল, গাড়ি বিড়ি স্যান্ডেল উঠিয়ে নিয়ে এসে আমরা রুমে চলে এলাম। তারপরে তাসিরকে অ্যারেস্ট করা হলো। তাসিরকে অ্যারেস্ট করার পরে 24 ঘন্টা পরে আবার তাসিরকে ছেড়ে দিল। তখন কিন্তু আমরা রাহুলের লাশ পাওয়া যায়নি, রাহুলের লাশ পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন কোনো বড় আকারান্তর মানে এস্টিমেট লাইনে আর কি, যে এটা যে কিডন্যাপিং কেস একটা হলো আছে বা না, এটা কোনো ওরা গুরুত্ব দেয়নি। তারপরে আমরা কি করলাম, জুংজাং লালপানির মানুষ প্রায় 50টা ঠিক করলাম। সবকে বলা হলো যে 500 টাকা করে দিব, আমার 50টা মানুষ দরকার একটা মানুষ খোঁজার জন্য। 50টা মানুষ খোঁজা করলাম, করার পরে সারাদিন ওদিন খুঁজলাম, যেদিন ঘটনা হয় তার পরের দিন। ওই দিন আমরা কোনো তারাস পেলাম না রাহুলের। তারপরের দিন আবার আমরা বললাম যে আরো বেশি লোক দাও, আরো যেইগুলো জঙ্গল পাহাড় খুঁজতে বাকি আছে ওইগুলো আবার খুঁজি। আবার তারপরের দিন প্রায় 70 জন গেলাম, 70 জন প্রায় 12টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, তখনও রাহুলের লাশ বা রাহুলের কোনো নিশানা আমরা পাইনি। তারপরে ফিরে আসার পথে দেখছি শর্টকাট জায়গাতে আছে জংজাং পাহাড়ের নিচে একটা নদীর কাটান আছে, এখানে রাহুলকে মার্ডার করে ডেড বডিকে মাটির তলে পুঁতে দেওয়া হয়েছে। তো একটা ডেড বডি যখন পুঁতে দেওয়া যায় তখন কিন্তু সেদিন পাওয়া যায় না, বা 2-3 দিন পাওয়া যায় না। হালকা আকারের অতটা ডিপ ছিল, বেশি ডিপ করেনি, তার জন্য রাহুলকে পাওয়া গেছে। 1 থেকে 1.5 ফুট ডিপ করেছে, লাশের 3 দিন হয়ে গেছে। তারপরে লাশের গন্ধ বেরাচ্ছে, কিছু পানি যাওয়ায় মাটিটা সরে গেছে, প্লাস লাশটা যখন ফুলে গেছে মাটি থেকে জেগে গেছে, ওখানে একটা গন্ধ বেরিয়েছে, ওখানে একটা লাশের গন্ধ বেরিয়েছে। গন্ধতে আমরা ভাবলাম যে এখানে রাহুল আছে। ওখানে যখন আমরা 10 জন মানুষ যাই, দেখি রাহুলের হাতটা একটু বেরিয়ে আছে, এরকম একটু বেরিয়ে আছে। তো আমরা ভাবলাম যে এখানে রাহুল আছে। পরে লক্ষ্মীপুর থানায় পুলিশকে ফোন করে আমরা দেখাইলাম যে এই ব্যাপার, আমাদের লাশ পাওয়া গেছে। ওনারা আসলো, আসার পরে আমরা লাশ ওখান থেকে উঠিয়ে পোস্টমর্টম করলাম। ওই দিনকে রাহুলকে বিদায় দেওয়া হলো। রাহুল বয়স কত ছিল? 27 বয়স মরার সময়। হ্যাঁ। এখন আপনারা কি চাইছেন? আমরা এখন এটাই চাইছি পুলিশ প্রশাসনের কাছে, এটা চাইছি আমরা যে সবুতের ব্যাপারে মানুষ যখন মার্ডার করে তখন মানুষ কিন্তু কেউ আমাকে যদি উনা মার্ডার করে তো মানুষকে দাঁড়িয়ে দেখবে না। মার্ডার কেসটা কেমনই হয়, সেটা হয় গোপনীত। কেমন গোপনীত হয় যে আমি ওকে মারবো, মার্ডার যাকে আমি করব যাতে মানুষে না দেখে। মার্ডার জিনিসটা সেফটিকে কাজ হয়, কেউ দেখলে তো মার্ডারই হবে না। আমি যে একটা মার্ডার করবো কেউ দেখলে তো মার্ডার হবে না। আসল দাবি কি? আমার আসল দাবি হলো যে আমাদের সাথে 5 বছর থেকে ওদের লড়াই চলছে। আমরাকে ওদের নামটা আরেকবার বলুন। তাসির শেখ, জোহর শেখ, সেলিম শেখ। রাহুলের হত্যা, রাহুলের মার্ডারে আসামি, রাহুলের খুনের আসামি, রাহুলের হত্যা, রাহুলের